আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। কিসের সীমা লঙ্ঘন করলো? কোন সীমা লঙ্ঘন করলো? যেমন প্রতিটা দেশের মধ্যে এক একটা সীমানা আছে, বর্ডার আছে। আমাদের বাংলাদেশের চতুর্দিকে আছে ভারতের বর্ডার। প্রায় বাংলাদেশের 3 দিকে ভারতের বর্ডার আছে। কোন বাংলাদেশী সে যদি বর্ডার অতিক্রম করে ভারতে যেতে চায়, অবশ্যই কিছু নীতিমালা আছে না নাই? এই নীতিমালা অনুসরণ করে তাকে বর্ডার ক্রস করতে হবে। নির্ধারিত জায়গা দিয়ে বর্ডার ক্রস করতে পারবে যদি সেই নীতিমালা সে মান্য করে। কিন্তু কোনো ব্যক্তি যদি নীতিমালা মান্য না করে, পাসপোর্ট নাই, ভিসা নাই, অনুমোদন নাই, যেখান দিয়ে খুশি যখন খুশি যদি বাংলাদেশের বর্ডার অতিক্রম করার চেষ্টা করে ভারতে যায়, বলেন তো এই লোকটা অপরাধী কিনা? এই লোকটা বাংলাদেশের সীমা লঙ্ঘন করেছে। বাংলাদেশের আইন ভারতের আইন অবলম্বন করে নাই, সে বরং আইন অমান্য করে অবৈধ পন্থায় সীমানা অতিক্রম করলো। অনুরূপভাবে একটা মানুষ যখন ঈমান আনে, সেও একটা গণ্ডির ভিতরে চলে যায়, একটা সীমার মধ্যে চলে আসে। আপনি একটা ফ্যাক্টরির মধ্যে কাজ করেন, চাকরি নিয়েছেন, আপনার নিয়োগ হয়েছে। এই ফ্যাক্টরির মধ্যে আপনি নিয়োগ না পাওয়ার আগ পর্যন্ত ফ্যাক্টরির আইন আপনি মানতে বাধ্য নয়। কিন্তু যখনই আপনি এই ফ্যাক্টরিতে চাকরি নেবেন, এটা যখন আপনার কর্মক্ষেত্র হবে, বলেন তো এই ফ্যাক্টরির আইন মানতে আপনি বাধ্য কিনা? বরং এই ফ্যাক্টরির আইন যদি আপনি অমান্য করেন, ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিষদে যারা আছে তারা যদি চায় আপনাকে রাখতেও পারে, ওখান থেকে চাকরিচ্যুত করতে পারে। একটা নীতিমালার মধ্যে তখন চলে আসতে হবে। অনুরূপভাবে একটা মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পর সে একটা সীমাবদ্ধতার মধ্যে চলে আসে, একটা নীতিমালার মধ্যে চলে আসে। সে যা খুশি বলতে পারে না, যা খুশি করতে পারে না। যদি ঈমান আনার পরে সে এমন কিছু করে যা করতে আল্লাহ মানা করেছেন, এমন কিছু বলে যা বলতে আল্লাহ তাআলা মানা করেছেন, নিষেধ করেছেন, যদি এই ধরনের কোনো কর্ম করে, তাহলে এই লোকটা হয় শরীয়ত নির্ধারিত সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফাআম্মা মান তাগা, যে শরীয়তের সীমা লঙ্ঘন করলো, আল্লাহ প্রদত্ত আইনের সীমা অতিক্রম করলো। কেন মানুষ আল্লাহ প্রদত্ত আইনের সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা স্বল্প পরিসরে আমাদের কাছে স্পষ্ট করে জানায়া দেন, মানুষ আল্লাহ প্রদত্ত আইন অমান্য করার অন্যতম কারণ হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়। দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেওয়ার কারণে সে আল্লাহর আইন অমান্য করে। যেমন দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার কিছু আইন, কিছু বিধি নিষেধ আমাদের উপরে আছে। যেমন একজন মুমিন ঈমান আনার পর তার সবচাইতে বড় যেই কাজটা, সেটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। আমাদের দেশে যদি খোঁজ করা হয়, বাস্তব সমীকরণ এটাই। 6 তলা মসজিদ, প্রতি মসজিদের প্রতি ফ্লোরে কাতার হলো 10 থেকে 12টা। জুমার দিন এই 6 তলা মসজিদের পুরাপুরি তো ভরেই যায়, ছাদেও জায়গা হয় না। রাস্তা ব্লক করে জুমার নামাজ পড়া লাগে। এমনও অনেক এলাকায় হয় কি হয় না? হুবহু ওই মসজিদটার মধ্যেই যখন আসরের নামাজের আজান হয়, জুমার নামাজে যেই মসজিদটার মধ্যে মানুষের জন্য যা দাঁড়ানোর জায়গা ছিল না, ওই মসজিদটাতেই আসরের নামাজের সময় অর্ধেক মানুষও হয় না। বিপুল সংখ্যক মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ না পড়ার কারণে কার আইন অমান্য করলো? আওয়াজ দিয়া বলে। আল্লাহ তাআলার আইন অমান্য করলো। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 82 জায়গায় নামাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু আল্লাহ তাআলা কোনো আইন করার ক্ষেত্রে একটা একাধিকবার বলার প্রয়োজন নেই। 82 বার নামাজের আদেশ করার কারণে এই নামাজের যতটুকু গুরুত্ব, আল্লাহ তাআলা যদি একবার বলতেন ওয়াকিমুস সালাহ, ওই 82 বার বলার সমান গুরুত্বই তার থাকতো। কিন্তু আল্লাহর আদেশ জানার পরেও আমরা মসজিদমুখী হই না। গোটা দুনিয়ায় মুসলমানেরা কেন নির্যাতিত হবে না? কেন আজকে বাতিল শক্তি পৃথিবীর মুসলমানদের উপরে চেপে বসবে না? যদিও গোটা দুনিয়ার মধ্যে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান,
এরপরেও যেখানে তাকান সেখানেই মুসলমান মাজলুম, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের ইতিহাস তো এমন ছিল না, মুসলমানদের অতীত তো এমন ছিল না। মুসলমান তো সেই জাতি, যেই জাতি মাত্র 313 জন নিরস্ত্র মুমিন হাজার সশস্ত্র কাফেরদেরকে চূড়ান্ত পরাজয়ের গ্লানি বহন করিয়ে ছেড়েছে। সেই মুসলমান। তাহলে কেন মুসলমানের উপরে আজকে এই অবস্থা? কারণ মুসলমান আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা বলেন? ইতিহাসের অন্যতম একটি যুদ্ধ আছে, গোটা আরব শক্তির সাথে যুদ্ধে মুখোমুখি হয়েছিল ইসরায়েল। যেই ইসরায়েল উদ্বাস্তু হিসাবে ফিলিস্তিনের পাশে একটা ক্লোনি ছিল, তাদের অল্প একটু জায়গা। আজকে সেই ইসরায়েল গোটা ফিলিস্তিনকে দখল দিতে দিতে অবস্থা এমন, মাঝে মধ্যে গুগল থেকে ফিলিস্তিন নামটাই উচ্ছেদ করে দেওয়া হয়। ফিলিস্তিন মানে নামে একটা দেশ ছিল, এটাকেও বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলে। অথচ এই গোটা আরবের বিরুদ্ধে যুদ্ধ করলো ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতেছে একজন সাংবাদিক যে আপনি একা আর গোটা আরবরা একদিকে যুদ্ধ করবেন, আপনি কি জিততে পারবেন নাকি? ইসরায়েলের প্রধানমন্ত্রী সোজা সাপটা জবাব, আমরা অবশ্যই জিতব, কেন নয়, জয় আমাদেরই হবে। গোটা আরব একদিকে, গোটা মুসলিম সাম্রাজ্য, মুসলিম দেশগুলা একদিকে, একা ইসরায়েল একদিকে। কোন কারণে আপনার ভিতরে এত দৃঢ় বিশ্বাস যে মুসলমানেরা আপনাদের সাথে পরাজিত হবে, জিততে পারবে না? এইবার ইসরায়েলের প্রধানমন্ত্রী জবাব দিলেন, শুনে নাও, মুসলমান ততদিন পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যতদিন না জুমার নামাজ আর ফজরের নামাজে মুসলমানদের সংখ্যা সমান হবে। আসেনি সমান? তাহলে বাতিল শক্তির বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জয়ের আশা আমরা কেমনে দেখব? কারণ গোটা দুনিয়ার মুসলমান আল্লাহর সামনে মাথা নিচু করবে, আর আল্লাহ গোটা দুনিয়ার সামনে মুসলমানদের মাথা উঁচু করে। কারণ আমরা কার গোলাম? জোরে বলেন, গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হইলে মান সম্মান যায় না। আল্লাহর গোলাম বললে মান সম্মান যায়? হ্যাঁ রে। মনে করেন সুইপার অথবা মালি, নিম্ন শ্রেণীর 4 ক্লাস, যেগুলাকে সরকারি গেজেটে বলা হয় এরা 4 ক্লাস কর্মচারী, যেমন মালি, সুইপার, এগুলা হলো 4 ক্লাস। আমি কোনো পেশাকে ছোট করার জন্য বলতেছি না, আল্লাহ বোঝানোর জন্য বলতেছি। কিছু কিছু পেশা আছে যেই পেশাগুলার পরিচয় মানুষের সামনে মানুষ দিতে লজ্জা বোধ করে, যদিও পেশাটা বৈধ অবৈধ। স্বাভাবিক কেউ যদি সুইপার হয়, সামাজিকভাবে সে চিন্তা করে, সে এই প্রচেষ্টাই করে যেন তার পরিচয়টা জানি, তার কর্মক্ষেত্রের পরিচয়টা জানি গোপন রাখা যায়, পেশাগত পরিচয়টা জানি মানুষ না জানতে পারে, সেই চেষ্টা এটা করে। কারণ কি? কারণ হলো তার পেশাগত যেই পরিচয়, যদিও এটা বৈধ, কিন্তু এটা মান সম্মানের জন্য হানিকর, ঠিক কিনা বলেন? স্বাভাবিক সুইপার বাম তখন বরং সে তার প্রোটেকশনের জন্য তার ওই পরিচয়কে পেশ করবে, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে দেখুন, একজন সুইপার প্রধানমন্ত্রীর সুইপার হওয়ার কারণে তার গলার আওয়াজ কত উঁচু। আর আমরা তো এমন এক স্রষ্টার গোলাম, যেই স্রষ্টা হলেন গোটা জাহানের সৃষ্টিকর্তা, সব কিছুর স্রষ্টা তিনি। তার গোলাম হিসাবে পরিচয় পাওয়া গর্বের ব্যাপার। তার গোলাম সহজে কেউ হইতে পারে না। তিনি তার গোলাম হিসাবে সবাইকে মনোনীত করেন না। গোটা দুনিয়ার সব মানুষ কি তার গোলাম নাকি? নিজের গোলাম পরিচয় দেয় না, আর আমরা গোলাম পরিচয় দিতে গর্ববোধ করি। সেই জন্য মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, দুনিয়ার মানুষের গোলাম যদি কেউ হয় তার সম্মান কমে যায়। আল্লাহর গোলাম হলে সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। মানুষের গোলাম হলে ইজ্জত কমে যায়, আর আল্লাহর গোলামি যথাযথভাবে করলে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় নেয়। স্বাভাবিক তো এমন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি অপর মানুষের অধীনস্থ থাকে, সেই অধীনস্থ ব্যক্তি যদি তার মনিবের আইন যথাযথভাবে মান্য করে, স্বাভাবিক ওই মনিবের বিশেষ দৃষ্টি তার উপরে থাকে, ঠিক কিনা বলবেন? মনে করেন একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির জন্য যদি একজন নিবেদিত প্রাণ কর্মী থাকে, স্বাভাবিক বড় বড় অফিসারের নজর তার দিকে থাকে। সে ছোটখাটো বিপদ আপদে পড়লে, বড় বিপদে পড়লেও মালিক পক্ষ তাকে সহযোগিতা করে। এটা অনেক জায়গায় হয়, ঠিক কিনা? এটা কেন? কারণ তার বিশ্বস্ততার প্রতিদান মালিক তাকে দেয়। অনুরূপভাবে দুনিয়ার মধ্যে এমন যেই মানুষগুলা মানুষের মনিবের আইন যথাযথভাবে মানে, মনিবের কথাগুলা মানে, মনিবকে সন্তুষ্ট রাখে,
একটা সময় মনিবের সাথে তার সম্পর্কটা কেমন জানি বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে একজন প্রসিদ্ধ বাদশা ছিলেন। আজকে তো আমরা মুসলমান, আমাদের গৌরবান্বিত অতীতের খবর আমরা জানি না। আমরা মনে হয় শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা মনে হয় মাজলুম। আসলে বিষয়টা এমন নয়। আজকে থেকে 100 বছরও এখন হয় নাই, মাত্র 98 বছর পূর্বে তুর্কি খেলাফত যখন ছিল, ওসমানী সালতানাত যখন ছিল, আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট মুসলমানদেরকে কর দিয়ে চলা লাগতো। 100 বছর আগের ইতিহাস ছিল মুসলমানদের এইরকম। অথচ আমাদের মুসলমান সন্তানেরা তাদের নিজেদের গৌরবান্বিত অতীত জানে না। সেজন্য মুসলমানদের তাদের ইতিহাস জানার দরকার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওনার একজন গোলাম ছিল, সেই গোলামের নাম ছিল আয়াজ। আয়াজ ছিল আফ্রিকার একজন নিগ্রো গোলাম। একটা মানুষ দেখার জন্য যত অসুন্দর থাকার দরকার সব তাদের মধ্যে ছিল। না ছিল লম্বা, না ছিল উঁচু, না ছিল সুন্দর। চেহারাটা একেবারে কালোর কালো, ঠোঁটগুলা মোটা, দেখতে একেবারে কুশ্রী দেখা যায়। বংশগতভাবে গোলাম, গোলামের ঘরের গোলাম। সুলতান মাহমুদের মতো বাদশাহ ভারতবর্ষে 27 বার আক্রমণ করেছে, প্রত্যেকবার জয় ছিনিয়ে নিয়ে গেছে এমন বাদশাহ এই সুলতান মাহমুদ আয়াজকে সব সময় কাছে নিয়ে ঘুরতো। মন্ত্রী উজির নাজির নিজেদের মধ্যে একটা চাপা ক্ষোভ যে বাদশাহ এত উচ্চ বংশীয় মানুষ আর আমরা হলাম মন্ত্রী, আমরা উজির, আমরা সেনাপতি। বাদশাহ আমাদেরকে নিয়ে তাদের সাথে ঘুরবে, আমাদেরকে নিয়ে তার সাথে রাখবে। আমরাও সম্মানিত মানুষ, সম্মানিত বংশের মানুষ, সম্মানিত উপাধি আমাদের। কিন্তু বাদশার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি যে বাদশাহ একজন গোলামকে তার কাছে সব সময় রাখে? কথা আস্তে আস্তে এক সময় সুলতান মাহমুদের কানে পৌঁছে গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন বসে আছেন রাজদরবারের ভিতর। রাজকোষ থেকে দামি একটা হীরার টুকরা আনা হলো। সবার সামনে হীরার গুণাগুণ বর্ণনা করার পর বাদশাহ এবার মন্ত্রীকে ডাক দিল, মন্ত্রী এদিকে আসো। মন্ত্রী কাছে আসার পরে সুলতান মাহমুদ বলতেছে, ধরো এই হীরাটা হাতে নাও, এটা আছাড় দিয়ে তুমি ভেঙে ফেলো। সুলতান মাহমুদের মন্ত্রী হীরাটা হাতে নিয়ে বাদশাহর দিকে তাকায় বলে, বাদশাহ নামদার, এত দামি একটা হীরার টুকরা, এত দামি একটা সম্পদ আমি এই রাজ্যের মন্ত্রী হয়ে নিজের হাতে নষ্ট করব? বাদশাহ, এটা হতে পারে না, আমি ক্ষমা চাই। বাদশাহর কাছে কাকুতি মিনতি করা শুরু করলো। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেলেন, এক থলে মোহর পুরস্কার দিয়ে দিল। মন্ত্রী হাসি মুখে গিয়া তার আসনের মধ্যে বসে পড়লো। এবার উজিরকে ডাকা হলো, উজির, এই যে হীরাটা, এটার মূল্য তুমি জানো? বলে, হ্যাঁ জানি। ধরো আছাড় দিয়া ভেঙে ফেলো। আপনাদের কি মনে হয় যে এই কাজটা মন্ত্রী করে নাই সেটা উজির করবে নাকি? কখনো করবে না। বরং যদি প্রয়োজন হয় মন্ত্রী যে তেল মারছে তার চাইতে দ্বিগুণ তেল মারবে, ঠিক কিনা বলেন? সে আরো কাকুতি মিনতি করে, বলে, না বাদশাহ নামদার, এমন কাজ আমি করতে পারবো না, এটা আমার দ্বারা করা সম্ভব নয়, আমি ক্ষমা চাই, মা বোঝাই। উজিরের আচরণে মন্ত্রীর আচরণের মতোই খুশি হয়ে গেল সুলতান মাহমুদ। এক থলে মোহর দিল, হাসি মুখে গিয়া উজির বসে পড়লো তার জায়গায়। এবার সেনাপতিকে ডাকা হলো, বলে, সেনাপতি, এই হীরার দাম জানো? বলে, হ্যাঁ বাদশাহ নামদার জানি, ধরো আছাড় দিয়া ভেঙে ফেলো। এবার সেনাপতি বলে, বাদশাহ আপনি কি বলেন? যেই সম্পদ উপার্জন করতে গিয়া জীবন বাজি রেখে আমরা লড়াই করি, যেই সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা পরিবার পরিজনের মায়া ছেড়ে যুদ্ধের ময়দানে চলে যাই, নিজের হাতে সেই সম্পদের ক্ষতি করব, এটা আমার জীবন চলে গেলেও করতে পারবো না। বাদশাহ এবার সেনাপতির আচরণেও খুশি, এক থলে মোহর দিয়া দিল, খুশি মনে চলে গেল সেনাপতি। এবার পাশে দাঁড়ানো কালো গোলাম আয়াজ। সুলতান মাহমুদ ডাক দেয়, আয়াজ সামনে আয়, হীরার দাম জানো? বলে, হ্যাঁ বাদশাহ জানি, ধরো আছাড় দিয়া ভাঙো। সাথে সাথে আছাড় দিয়া হীরাটা ভেঙে ফেললো, টুকরা টুকরা হয়ে গেল। দাঁড়ায় গেছে মন্ত্রী। সেনাপতি খাপ থেকে তরবারি বের করে বলে, ও বাদশাহ আদেশ করেন, এখনই কল্লাটা ফালায়া দে। মন্ত্রী বলে, বাদশাহ এই জন্যই তো বললাম, গোলামের ঘরের গোলাম ও সম্পদের দামটা কি বুঝবে? যেই কাজটা আমরা করি নাই আপনি বলার সাথে সাথেই সে করে ফেললো। বাদশাহ আপনি তো ওকে লাই দিয়া মাথায় তুলে ফেলছেন। বাদশাহ এবার বলে, চুপ করো, তোমাদেরকে ভাঙতে বলেছি, তোমরা ভাঙো নাই।
আয়াজকে বললাম আয়াজ ভাঙলো, তোমরা না ভাঙার যেমন কারণ আছে, আয়াজ ভাঙারও তেমন কারণ আছে, ঠিক কিনা বলেন? এবার আয়াজকে জিজ্ঞাসা করে, ও আয়াজ, যেই হীরার টুকরাটা মন্ত্রী উজির সেনাপতি ভাঙলো না, তুমি কেন ভেঙেছো? আয়াজ এবার জবাব দেয়, বাদশাহ নামদার, আমি হলাম আপনার গোলাম। মন্ত্রীর কাছে, উজিরের কাছে, সেনাপতির কাছে আপনার আদেশের চাইতে সম্পদের দাম বেশি, হীরার দাম বেশি, এই জন্য তারা আপনার আদেশ মানে না। কিন্তু আমি গোলাম আয়াজ, আমার কাছে এইরকম একটা হীরা নয়, শত হীরার চাইতে আমার মনিব সুলতান মাহমুদের আদেশের দাম বেশি। সুলতান মাহমুদের বন্ধু হয়ে গেছে গোলাম আয়াজ। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, তোমরা যদি আমার গোলামি যথাযথভাবে করো, আমার আদেশ যদি যথাযথভাবে মান্য করো, যদিও তোমাদেরকে আমি গোলাম বলেছি, কিন্তু আমার আদেশ মান্য করার কারণে তুমি আর আমার গোলাম থাকবা না, কি হয়ে যাইবা? আল্লাহ বলে আমার বন্ধু হয়ে যাইবা। আর আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুফাসসিরিনে কেরাম বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার মানে যারা আল্লাহর গোলামি যথাযথভাবে করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। চিন্তা করেন, একজন ইহুদি প্রধানমন্ত্রী, সে ভালো করে বুঝতে পারছে যে মুসলমানেরা যতদিন না ফজরের নামাজ আর জুমার নামাজে সমান মুসল্লি হবে, ততদিন মুসলমানেরা সংখ্যায় যত বেশি হোক না কেন আমাদেরকে পরাজিত করতে পারবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা একজন ইহুদি বুঝতে পেরেছে, মুসলমান বুঝতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদের আফসোস। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত একটা কারণ উল্লেখ করলাম, আরো হাজারো হাজারো কারণ আছে যেই কর্মের দ্বারা, যেই কথাগুলার দ্বারা আমরা আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করি, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ বললেন, বান্দা সুদ খাবা না, সমাজে সুদ আছে না নাই? আল্লাহ বলল, বান্দা ঘুষ খাবা না, সমাজে ঘুষ আছে না নাই? আল্লাহ বলল, বান্দা বেপরদায় চলবা না, মিথ্যা কথা বলবো না, আরেকজনকে ঠকাবা না, অপরের হক নষ্ট করবা না, কাউকে ধোঁকা দিবা না, গালি দিবা না। যেইগুলা আল্লাহ মানা করলো সেইগুলা আমাদের সমাজে করে, আছে না নাই? তাহলে তো অনেক বেশি। আমরা তো আল্লাহর সীমা লঙ্ঘন করলাম। কেন করলাম? আল্লাহ বলে, দুনিয়ার মহব্বতে। কারণ যেই ব্যক্তি সুদ খায় জান্নাতে যাওয়ার আশায় নয়, দুনিয়ার সম্পদ বাড়ানোর আশায়, ঠিক কিনা? যেই ব্যক্তি ঘুষ খায়, কেন ঘুষ খায়? জানি দুনিয়ায় তার সম্পদ আরো বাড়ে। যেই ব্যবসায়ী মিথ্যা বলে, কেন বলে? ওজনে কম দেয়, কেন দেয়? কারণ জানি দুনিয়ায় তার সম্পদ বাড়ে। প্রতিটা পাপের সাথে দুনিয়া মিশ্রিত আছে, প্রতিটা পাপের সাথে দুনিয়ার একটা সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন, তাদের ঠিকানা কোথায়? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। আবার আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আবার আরেকদল মানুষ আছে, এরাও কিন্তু ঈমানদার। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। আমাদের প্রত্যেককে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে? তো সবাইকে দাঁড়াইতে হবে তো? নাকি এমন কেউ আছে যে না না না, আমার আল্লাহর সামনে দাঁড়ানো টাকানো লাগবে না? আছে কেউ এরকম? আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে। শুধু তাই নয়, আমার গোটা জিন্দেগীর প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফের আদালত কায়েম করব, ইনসাফের বিচারালয় আল্লাহ তাআলা কায়েম করবে। দুনিয়ার আদালতে ইনসাফের চাইতে জুলুম বেশি না কম? বরং দুনিয়ার আদালতের মধ্যে জুলুম হয় বেশি।
দুনিয়ার আদালতের মধ্যে মিথ্যা বেশি। দুনিয়ার আদালতের অবস্থা তো এমন হয় যে মাজলুম বিচার চাইতে গেলে সে আরো নিষ্পেষিত হয়, ঠিক কিনা কোন? এজন্য অনেক জায়গায় অনেকে চিন্তা করে যা হইছে হইছে, কাম সারা, বিচার চাওয়ার দরকার নাই, বিচার চাইতে গেলে আমি আরো বিপদে পড়ে যাব, ঠিক কিনা বলেন? সেজন্য অনেক মাজলুম আছে, জুলুমের শিকার হওয়ার পরেও এই মানুষগুলা ন্যায় বিচার কামনা করে না। কারণ এই মানুষগুলা খুব ভালো মতো জানে আমি বিচার চাইতে যাব কার কাছে, যে বিচার করবে সেই তো সবচাইতে বড় জালেম, ঠিক কিনা বলেন? এজন্য তারা জুলুমের শিকার হওয়ার পরেও তারা বিচার চাইতে যায় না। কিন্তু এই মাজলুমগুলা যদিও দুনিয়ার মানুষের কাছে ন্যায় বিচার পাবে না, এই জন্য বিচার চায় না, কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো ন্যায় বিচার পাবো না, এই বিচার তোমার কাছে দিয়া রাখলাম, কিয়ামতের দিন বিচারটা করে দিও। এই দোয়াটা বড় কঠিন দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা এই মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদোয়া এমন কঠিন, তার এবং তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আদালত কায়েম করা হবে, ইনসাফের আদালত আল্লাহ তাআলা কায়েম করবে। আল্লাহ বলেন এমন আদালত ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, বরং কি করা হবে? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কেউ সরিষা দানা পরিমাণ নেক আমল অথবা বদ আমল যদি করে থাকে, আতাইনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নেক আমল অথবা বদ আমলকে আল্লাহ হাজির করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে মানুষের হাতে হাতে পৌঁছায়া যাবে তার আমলনামা, তার ফাইল পৌঁছায়া যাবে। ফাইল যেই ভাষায় লেখা থাক না কেন, আমলনামা যেই ভাষায় হোক না কেন, আল্লাহ তাআলা তাকে পড়ার যোগ্যতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা বোঝার জন্য তো দুনিয়ার অনেক মিসাল, অনেক উদাহরণ আমাদের সামনে আছে। যেমন আজকে প্রযুক্তির কল্যাণে পৃথিবীর অপর প্রান্তের মানুষ বা যে কোনো ভাষার মানুষের সাথে আমি আপনি কথোপকথন করতে পারবো, ঠিক কিনা? কত সুন্দর সিস্টেম, ভয়েস মেসেজিং সিস্টেম। চায়নার সাথে আপনি কথা বলবেন, চায়নার একজন মানুষ, ওর ভাষা এক অক্ষরও বোঝার মতো উপায় আমাদের আছে। বাংলা ভাষার মধ্যে তো কিছু ইংরেজি আরবি মিশ্রিত কিছু শব্দ আছে, কিন্তু চাইনিজ ভাষা বোঝার মতো অবস্থা আমাদের নাই। আপনি যদি কোনো চাইনিজের সাথে কথা বলতে পারেন মোবাইল সফটওয়্যারের মাধ্যমে, আপনি তাকে ভয়েস মেসেজ পাঠাবেন, তুমি কেমন আছো, আপনি বলবেন বাংলা ভাষায়, এই মেসেজ হুবহু আপনার কণ্ঠে তার কাছে তার ভাষায় পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ। ও আবার ওর ভাষায় যা বলবে তো বলবে, যা আসি ভালো, ওর ভাষায় ওর স্বরে বাংলা ভাষায় আমার কানে পৌঁছায়া যাবে যে হ্যাঁ ভালো আছে। এই যে মানুষের এই বুদ্ধি দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। এই যে আমরা কথা বলি, আমাদের কোনো কথা ধ্বংস হয়ে যায় না, প্রত্যেকটা কথা বাতাসের মধ্যে উঠতেছে, ঠিক কিনা বলেন? নাইলে যে মোবাইলে কথা বলতেছি, এখান থেকে যখন আমি আরেক জায়গায় ফোন দেই বিদেশে, হুবহু আমার কণ্ঠটাই তো শুনে নাকি অন্য কোনো কণ্ঠ শুনে? আমার ভয়েসটাই পৌঁছে যায় আমেরিকায়, কোনো তার নাই, কোনো লাইন নাই। কিসের মাধ্যমে যায়? মূলত বাতাসের মাধ্যমে। নেটওয়ার্কিং সিস্টেম তো আছে, বাতাসের মাধ্যমে যায়। আমাদের কোন কথা পৃথিবীর শুরু থেকে নিয়ে যত কথা আছে কিয়ামত পর্যন্ত যত কথা মানুষ বলবে, সব কথা সংরক্ষণ করেছেন কে? আল্লাহ তো করছে। প্রত্যেকের কাছেও এক একজন আছে। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ রেকর্ড হইছে। শুধু তাই নয়, আরো আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করি? কিরামান কাতিবিন জানে তো? হাজারো রেকর্ড, হাজারো ফাইল আল্লাহ তাআলার কাছে আছে। সবগুলাকে আল্লাহ তাআলা একত্রে আমলনামার মধ্যে দিয়ে আমার আপনার হাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার আমলনামা, হিসাবের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কেমন কিতাব সেটা? মানুষের হাতে যখন ওই কিতাব যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। মানুষেরা বলবে মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব রে এটা? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর কোন আমলের কথা ওই আমলনামা থেকে খালি যাবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাব নেওয়া হবে। কে হিসাব নিবে? এত মানুষের। আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সেই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি হবে না? শুধু দাঁড়াতে হবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা জিন্দেগীর সব কর্মের হিসাব আল্লাহ নিবে। কোন পদ্ধতিতে উপার্জন করেছি, ব্যয় করেছি, এর হিসাব নিবে। যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছি, আল্লাহ তার হিসাব নিবে। হিসাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ লড়ার ক্ষমতা কারো নাই। এই ভয় যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাস্তবেই যার মধ্যে এই ভয় আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাআলা জানায় দেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে মন যা চায় তা করতে পারে না, বরং সে সেটাই করে যেটা করতে আদেশ করেছেন আল্লাহ, বরং সে সেটাই ছাড়ে যেটা ছাড়তে বলেছেন আল্লাহ। যার ভয় আছে যে আমার জিন্দেগীর হিসাব আল্লাহর সামনে দিতে হবে, সে মন যা চায় তা করতে পারে। নাস্তিকেরা আমাদের কি শিখায়? নাস্তিকেরা আমাদেরকে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা? কিন্তু ইসলাম বলে না, তোমার এই গোটা জিন্দেগীর 60 বছর 40 বছরের হায়াতের বড় দাম। কারণ এই 40 বছরের কর্ম, 40 বছরের আমলের উপরে নির্ভর করতেছে তুমি চিরস্থায়ী জান্নাতি না জাহান্নামী। এই 40 বছরের আমল তোমাকে পৌঁছিয়া দিবে সফলতার সর্বোচ্চ শিখরে, অথবা এই 40 বছরের বদ আমল তোমাকে পৌঁছায়া দিবে একেবারে জাহান্নামের তলদেশে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাদের একটা বিশেষ গুণ হলো তারা মন যা চায় তা করে না, বরং আল্লাহ যেটা করতে বলছেন সেটা করে। সেই জন্য যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, শীতের রাত্রে ফজরের সময় যত ঠান্ডা লাগুক, নামাজের আজান দিলে যত ব্যস্ততা থাকুক, ওই মানুষগুলা ঠান্ডাকে পরোয়া করে না, ওই মানুষগুলা ব্যস্ততাকে পরোয়া করে না। আজান দেওয়ার সাথে সাথে লোকগুলা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর দরবারে সিজদা দিতে চলে যায়। তার মন বহুত কিছু বলতে পারে, কিন্তু মনকে প্রাধান্য দেয় না। এই মানুষগুলার আবাসস্থল কোথায়? আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষগুলার আবাসস্থল হলো জান্নাত। আর জান্নাতে যারা যাবে তারাই সফল, ঠিক কিনা বলেন? সেজন্য মুমিন সে তো নিজের জীবনের সব কিছুকে ত্যাগ করতে পারে আল্লাহর জন্য, ঈমানের জন্য, ঠিক কিনা বলেন? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন। যেই আয়াত তিনটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই আয়াতের প্রথম যে আয়াতের একটা শানে নুজুল আছে, শানে নুজুল হলো আয়াত অবতীর্ণ হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে একত্রে নিকটবর্তী আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন আমি কদরের রজনীতে কোরআনুল কারীম নাজিল করেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে বাইতুল ইজ্জতে তথা নিকটবর্তী আসমানে বাইতুল ইজ্জতে একত্রে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এরপরে বাকি 23 বছর ব্যাপী যখন যেমনটা প্রয়োজন, যেই কারণে প্রয়োজন, কখনো গোটা সূরা, কখনো একটা আয়াত, কখনো কয়েকটা আয়াত, প্রয়োজন অনুসারে 23 বছর ব্যাপী আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে বিশ্বস্ত ফেরেশতা রূহুল আমিনের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রেরণ করেছে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। সুহাইব রুমি একজন সাহাবী ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, এর থেকে হুদাইবিয়ার যে সন্ধি, এর আগ পর্যন্ত অনেক সাহাবী আল্লাহর নবীর পরে হিজরত করে করে মদিনায় চলে গেছে। সুহাইব রুমি ছিলেন আরবের একজন প্রসিদ্ধ তীরন্দাজ। তার তীর কখনো মিস হইতো না, যেই দিকে তিনি মারতেন তার টার্গেট কখনো মিস হইতো না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আন
চিন্তা করলেন যে মক্কা থেকে মদিনায় চলে গেছেন হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এই মক্কার থেকে আমাকেও মদিনায় চলে যেতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর থেকে কাফেরেরা একটু বেশি বেশি সতর্ক হয়ে গেল, যাতে করে মক্কা থেকে কোনো মানুষ পালায়া মদিনায় না যেতে পারে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি আমার সমুদয় সম্পদ সহকারে মক্কা থেকে মদিনায় যাওয়ার চেষ্টা করি, এই সম্পদগুলা হয়তো আমার এই সফরে বিঘ্ন ঘটাইতে পারে। একটা কাজ করি, এই সম্পদগুলাকে আমি একটা জায়গায় লুকায় রাইখা যাই। যখন মক্কা বিজয় হবে, পুনরায় যখন ইসলামের বিজয় হবে, মক্কা যখন আসব, ওই সম্পদগুলা পুনরায় সেই জায়গা থেকে আমি বের করে নিব। এই চিন্তা করে সম্পদগুলো লুকায়া তিনি রওনা হইলেন মদিনার দিকে। চলতে চলতে কিছু দূর পর কাফেরদের টহল বাহিনীর হাতে ধরা খেয়ে গেলেন। সামনে ব্যারিকেড দিয়া দিল কাফেরেরা, বলে সুহাইব রুমি তুমি কোথায় যাও? উনি কথা লুকোচুরি করলেন না, বললেন আমি ঈমান এনেছি, মদিনায় চলে যাই। সুহাইব রুমিকে তারা বলতেছে না, আমরা তোমাকে যাইতে দিব না, তুমি যাইতে পারবা না। সুহাইব রুমি তার তুনীরের মধ্য থেকে তীর বার করলেন, হাতের মধ্যে ধনুক। সুহাইব রুমি বলতেছে, শোনো, তোমরা তো আমার ব্যাপারে খুব ভালো মতো জানো, আমার নিক্ষিপ্ত তীর কখনো তার টার্গেট থেকে মিস আউট হয় না, বরং প্রত্যেকটা তীর তার টার্গেটের পৌঁছায়া যায়। আমার কাঁধের মধ্যে তীর আছে, যেই কয়টা তীর আছে আমি প্রত্যেকটা তীর কিন্তু তোমাদের দিকে নিক্ষেপ করব, যদি আমার সামনে বাধা হয়ে দাঁড়াও। আমার তীর যদি শেষ হয়ে যায়, আমার কোষের মধ্যে তরবারি আছে, যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে লড়াই করব। এতে তোমাদেরও ক্ষতি হবে, হয়তো আমারও ক্ষতি হবে, কিন্তু একটা জিনিস শোনো, তোমরা আমার সামনে বাধা হয়ে দাঁড়াও না। তোমরা যদি চাও যে আমাকে বাধা দিবা না, এর বিনিময়ে যদি তোমরা আমার সম্পদ চাও, তাহলে আমার গোটা সম্পদ তোমাদেরকে দিয়ে দিব, তবুও তোমরা আমার সম্মুখে বাধা হয়ে দাঁড়াও না। কারণ কাফের যারা, এদের কাছে সম্পদের লোভ বেশি না কম। ওরা চিন্তা করতেছে যদি সম্পদ পাই, ও যদি চলে যায় লস কোথায়। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লুকিয়ে রাখা সম্পদের খবর তাদেরকে বলে দিলেন, আর তারা পথ ছেড়ে দিল। সুহাইব রুমি চলে গেল, সম্পদ দিয়ে সে হিজরতকে গ্রহণ করলো, ঈমানকে গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে এই খবরটা আগেই জানায় দিলেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে এই আয়াতটা নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ।